নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রথম খবর হচ্ছে হোটেল বরাইল ভিউ নিয়ে। শিলচরের হোটেল যে বরাইল ভিউ, সেই বরাইল ভিউ নিয়ে কয়েকদিন ধরে বিতর্ক চলে আসছিল। 31 ডিসেম্বরে সেখানে একটা নৃত্য করানো হয়েছিল, বাইরে থেকে কোনো ড্যান্সার এনে সেখানে নৃত্য করা হয়েছিল এবং সেই নৃত্য করার ভিডিও কয়েকজন সামাজিক মাধ্যমে সেটা ছেড়ে দেয় এবং সেটা ভাইরাল হতে শুরু করে। তারপরে শিলচরের বিভিন্ন সংগঠন এবং সামাজিক যে সচেতন মহল, উনাদের প্রতিবাদ শুরু হয়। উনারা প্রশ্ন উঠানো শুরু করেন যে এরকম নৃত্য কেন আমাদের শিলচর শহরে পরিবেশন করা হচ্ছে, কেন প্রশাসন বা কেউ সেটা কিচ্ছু বলছে না কেন। আজকে তার জন্য বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা, বিভিন্ন পুরুষ মহিলারা, আমাদের শিলচর শহরের যে সচেতন মহল, সেই সচেতন মহল বিভিন্ন পুরুষ মহিলারা গিয়ে সেই যে বরাইল ভিউ, সেই বরাইল ভিউর সামনে উনারা প্রতিবাদ করেন এবং যে ম্যানেজার, সেই ম্যানেজারের গ্রেফতারির দাবি উনারা জানান। সঙ্গে সঙ্গে হোটেল বরাইল ভিউর যে মালিক, সেই মালিককে উপস্থিত থাকার জন্য উনারা বলেন। যত সময় অবধি সেই মালিক আসছে না, তত সময় অবধি হোটেল বরাইল ভিউকে বন্ধ করার দাবি জানান। এরকম নৃত্য পরিবেশন করে এখানকার ছেলেদের, নতুন প্রজন্মের ছেলেদের উনারা অন্যদিকে নিয়ে যাচ্ছে বলে সেই সচেতন মহলের এরকম দাবি, দর্শক এরকম মন্তব্য, এবং সবাই এখন তার বিরুদ্ধে এখন প্রতিবাদ শুরু করে দিয়েছেন। আজকে সেটা দেখা গেছে, আপনারা সেটা দেখে নিন। যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বরাইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে, তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইতো না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে, শিলচরে এইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বরাইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসুন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বরাইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে, ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা, দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে, কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারাই এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগবো। এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই, যত হোটেল মালিকরা আসুন, কোনোদিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তা ভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এইভাবে যে খারাপভাবে যুব সমাজে আপনারা খারাপ লাইনে ঠেলিয়া দিরা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইতো না। যদি কেউ করে, আজকে তো কিচ্ছু হয়েছে না, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হইব। আসামের মিশন বসুন্ধরা 3.0, সেই 3.0 এর আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। আপনারা যদি আপনাদের মাটি বাড়ির সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে আপনারা সেই মিশন বসুন্ধরা 3.0 আবেদন করতে পারেন। অথবা আপনাদের যদি স্কুল আছে, আপনাদের সংস্থা আছে, বা আপনাদের কোনো ক্লাব আছে, মন্দির আছে, যার কাগজপত্র আপনারা সেই সংস্থা, মন্দির, স্কুল, কলেজ তার নামে আপনারা করাতে চান বা মসজিদের নামে করাতে চান, তাহলে আপনারা মিশন বসুন্ধরা 3.0 এর অধীনে আপনারা সেই আবেদন করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে sebasetu.assam.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, আপনারা আবেদন করতে পারবেন। আগামী 5 ও 6 জানুয়ারি শিলচরে হচ্ছে পিঠা উৎসব। শিলচরে পিঠা উৎসব হচ্ছে সংক্রান্তি উপলক্ষে, দর্শকবৃন্দ, আগেই বিহু উপলক্ষে। ফার্স্ট লিংক রোডের যে চিলড্রেন পার্ক, সেই চিলড্রেন পার্কে 5 জানুয়ারি সকালবেলা 11টা থেকে একটা আর্ট কম্পিটিশনও সেখানে করানো হবে। আপনারা যারা সেখানে যোগদান করতে চান, পোস্টারে ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, সেই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে সেখানে যোগদান করতে পারবেন এবং সেই পিঠেপুলি উৎসবে আপনারা সেখানে যেতেও পারবেন। সেখানে বিক্রিও চলবে, খাবার দাবার সবকিছু সেখানে সেই উৎসবে চলবে। দর্শকবৃন্দ, গুয়াহাটি থেকে একজন ইউরোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট শিলচরে আসছেন রোগী দেখার জন্য, ডক্টর জয় নারায়ণ চক্রবর্তী। উনি গুয়াহাটি ইউরোলজি সেন্টারের ডাক্তার, গুয়াহাটি ইউরোলজি সেন্টারের উনি ডাক্তার। উনি আগামী রবিবার শিলচরের মেডিনোভা হসপিটাল, যেটা সেখানে রোগী দেখবেন দুপুর 1টা থেকে বিকালবেলা 5টা অবধি। কিডনির যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিডনি সংক্রমণ, কিডনি স্টোন, তারপরে ইউরিনারি যদি কোনো ধরনের প্রবলেম, প্রস্রাবের যদি কোনো ধরনের সমস্যা থাকে, প্রস্টেটের কোনো ধরনের প্রবলেম থাকে, কিডনি বা প্রস্টেটের ব্লাডার
টিউমার অথবা ক্যান্সার যদি কোনো ধরনের সমস্যা থাকে অথবা যে কোনো ধরনের প্রস্রাবজনিত যদি আপনাদের সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। কিডনির সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন। দর্শক বিন্দু, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8811090500। এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন রুগী দেখানোর জন্য। কাছাড় জেলাতে বিজেপি এর নতুন সেই জেলা সভাপতির নিযুক্ত করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি হয়েছেন রূপম সাহা মহোদয়। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আজকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ডিমাপুরের নাগাল্যান্ড থেকে খুবই দুঃখজনিত একটা খবর আসে। ডিমাপুরের নাগাল্যান্ডের নাহারবাড়ির প্যাটতলা কলোনিতে ভয়ানক একটা আগুন লাগে এবং ভয়ানক আগুন লাগে সেই কলোনির 100টার উপরে বাড়ি একসঙ্গে আগুনে পড়ে ছাই হয়ে যায়। খুব ভয়ানক একটা দুঃখজনিত একটা খবর। কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা এখনো জানা যায়নি। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। ফায়ার ব্রিগেড এসে সেই কলোনিতে ঢুকতে পারেনি, কারণ কলোনির রাস্তা ছোট। কেন সেই একসঙ্গে 100টার উপরে, অনেকেই বলছেন 200-300টা বাড়ি, 400টা বাড়ি, 500টা বাড়ি অনেকে বলছেন। দর্শক বিন্দু, কেন অত সব বাড়িঘর জ্বালায় ছাই হয়ে গেল? সেই কলোনিতে যে বাড়িগুলো বানানো হয়েছিল, একটার চালের সঙ্গে আরেকটা সম্পর্ক, একটার চালের সঙ্গে আরেকটা সম্পর্ক, এরকম করে 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 কলোনি বানানো হয়েছে। তো একটা ঘরে যে সময় আগুন লেগেছে, একটা থেকে অপর, অপর থেকে অপর, এরকম করতে 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 সমস্ত গ্রামটা, সমস্ত কলোনিটা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। অবশেষে যতটুকু অব্দি পারা যায় সেই দমকল বাহিনীরা গিয়ে ওনারা আগুন নিভাতে সক্ষম হয়েছে, যাতে সেই আগুনটা স্প্রেড না হোক। যদি আগুনটা আরো যেত, আরো কয়েকশো বাড়ি জ্বলে যেত বলে এরকম অনুমান করা হচ্ছে। তো শুনতে খুব খারাপ লাগা একটি ঘটনা আজকে ঘটে। আমাদের কাছাড় জেলার এক যুবকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কাছাড় জেলার হাতিকাল জিপি এর 23 বছরের এক তরতাজা যুবক দুর্ঘটনা হওয়ার কারণে, বাইক দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে। সোনাই সমষ্টি সুন্দরী প্রথম খণ্ডের শিক্ষক নজরুল ইসলাম লস্করের একমাত্র পুত্র ইনজামামুল হক গত 30 ডিসেম্বর রাত্রিবেলা 8:40 নাগাদ নকদিরগ্রাম এলপি স্কুলের পাশে রাস্তাতে অটো এবং সেই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং 3 যুবক সেখানে গুরুতরভাবে আহত। বাইকে 3 যুবক ছিলেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ট্রিটমেন্ট চলছিল এবং আজকে ভোরবেলা খবর পাওয়া যায় সেই একজন যুবক ইনজামামুল হক সে প্রাণ হারিয়েছে। দর্শক, ডাক্তাররা আর বাঁচাতে পারেননি। একমাত্র সন্তান বলে জানা গেছে। এলাকাতে, সম্পূর্ণ এলাকাতে শোকের একটা ছোঁয়া পড়ে গেছে, ছায়া পড়ে গেছে। দর্শক, হাইলাকান্দিতে শুরু হয়ে গেছে আজ থেকে 41তম রবীন্দ্র মেলা। সেই ডিএস এর পাশের যে ময়দান, সেই ময়দানে সেই রবীন্দ্র মেলাটা চলবে। 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলাটা। জেডিইউর যিনি মন্ত্রী বা বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, জেডিইউর যে নেতা প্রধান, সেই নীতিশ কুমারকে সেই ইন্ডি অ্যালায়েন্সে, ইন্ডি সংগঠনে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন লালু প্রসাদ যাদব। ইন্ডি অ্যালায়েন্সে ওনার জন্য বিশেষ সুবিধা আছে বলে উনি এরকম একটা ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার উনি বলেছেন। বিজেপির সাপোর্ট ছাড়ার প্রস্তাব রেখেছেন। দর্শক, এনডিএ ত্যাগ করার প্রস্তাব। জেডিইউ যদি এনডিএ কে ছাড়ে তাহলে এনডিএ বা বিজেপি সরকারের পড়তে পারে বিপদে বলে এরকম আলোচনার সৃষ্টি হয়েছে। নীতিশ কুমার হচ্ছে কিং মেকার এবং তার জন্যই কংগ্রেস থেকে শুরু করে ইন্ডি অ্যালায়েন্সের বিভিন্ন নেতা মন্ত্রীরা সেই নীতিশ কুমারকে অনেকবার ওনারা সেই ইন্ডি অ্যালায়েন্সে যোগ দেওয়ার জন্য ওনারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছে বলে সেটা জানা গেছে। এখন সেই নীতিশ কুমারের উপর সেটাই, যেহেতু এখন এনডিএ কে সাপোর্ট করেছে, সেজন্যই সেই বিজেপি সরকার গঠন হয়েছে। তো উনি হচ্ছেন কিং মেকার এবং উনি যদি ছেড়ে দেন তাহলে বিপদ আসতে পারে বলে এরকম আলোচনা চর্চা করা হচ্ছে বিভিন্ন নিউজ মহলে। আসামের সরকারি যে অফিসার্স গুলো আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা আহ্বান রিজনাল ল্যাঙ্গুয়েজ শিক্ষার জন্য।
এসিএস যে অফিসার গুলো এপিএসসি পাস করে যারা অফিসার হয়েছেন ওনাদেরকে রিজনের লাগবে, যে রিজনে যাবেন, যে এলাকাতে যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলের ভাষা শেখার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন। সেই অঞ্চলের ভাষা শিখলে সেই অঞ্চলের মানুষের সঙ্গে ভালো একটা সম্পর্ক গড়ে তোলা যাবে এবং সেখানকার সমস্যাগুলো ভালোভাবে বোঝা যাবে স্থানীয় ভাষা জানলে। তাছাড়া আসাম সরকারের বিভিন্ন অফিসার্সদের মুখ্যমন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করেছেন পাহাড়ি যে ভাষাগুলো সেই ভাষাগুলো শেখার জন্য। পাহাড়ি ভাষাগুলো শিখলে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ধরনের কালচার আছে এইগুলাকে বাইরে সেগুলো প্রকাশ করা যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা আহ্বান করেছেন। মোটামুটি অফিসার্সদের যে বিভিন্ন অফিসার, পুলিশ অফিসার্স থেকে শুরু করে বিভিন্ন অফিসার্সদের রিজনাল ভাষা, ধরেন বরাকবেলিতে যদি কোনো অফিসার যদি এপিএস হয়ে আসেন বা এসিএস অফিসার যদি আসেন গুয়াহাটি বা অন্যান্য ইয়ে থেকে, তো ওনাদেরকে অসমিয়া ছাড়া বাংলা ভাষাকেও জানতে লাগবে। বড়োল্যান্ডে গেলে অসমিয়া ছাড়া বড়োল্যান্ডেও জানতে লাগবে। তো লোকাল ভাষা, স্থানীয় ভাষা জানলে স্থানীয় মানুষদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করা যাবে। খুব ভালো একটা প্রস্তাব দিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আপনাদের কেমন লাগলো এই প্রস্তাবটা আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শকবৃন্দ, গুয়াহাটি এর খানাপাড়াতে উদ্বোধন হয়েছে গতকালকে মিনি আইএসবিটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সেই আইএসবিটিতে মোট 56টা ইলেকট্রিক বাসও থাকবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমাদের এদিকেও অনেকেই সেটা প্রশ্ন করেন আমাদের এদিকে আইএসবিটিতে কখন ইলেকট্রিক বাস আসবে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকেই সেটা প্রশ্ন করেছেন, মুখ্যমন্ত্রীর জবাবের অনেকেই অপেক্ষা করছেন যে কখন আমাদের শিলচরে সেই ইলেকট্রিক বাসগুলো আসবে, যাতে আমাদের শিলচর থেকে করিমগঞ্জ, শিলচর থেকে হাইলাকান্দি বা শিলচর থেকে আপনাদের সেই জিরিঘাট বা জিরিবাম এইগুলাতে যাওয়া যায়। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো না করলে নিশ্চয়ই ফলো করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা। আমাদের ইনস্টাগ্রাম ফলো না করলে নিশ্চয়ই ফলো করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা। আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।